2011 থেকে 12 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার টেকনো ইন্ডিয়া গ্রুপকে বিশ্ববিদ্যালয় খোলার জন্য 12 কানি 2.5 ঘন্টা জায়গা চুক্তির মাধ্যমে দিয়েছিল বলে জানান বিমল বর্মন নামের এক ব্যক্তি। পরবর্তীকালে টেকনো ইন্ডিয়া গ্রুপ নাকি তাদের সেই জায়গার পার্শ্ববর্তী সরকারি জমি দখল করে অনেকটাই বাড়িয়ে নিয়েছেন বলে অভিযোগ। বুধবার টেকনো ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। ওনার অভিযোগ, মহেশখোলা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে উনি ভোগ দখল করে বসবাস করে আসছিলেন। এখন আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটা সদর মহকুমার অন্তর্গত ডুকলি রেভিনিউ সার্কেলের ডুকলি মৌজার অন্তর্গত মহেশখোলা। এই জায়গাটা আমি বিগত 40 বছর যাবৎ ভোগ দখল করে আসছি। এখানে আমার একটা ঘর ছিল, এখানে আমি একসময় ছিলাম। আমি কয়েকদিন আগে এই জায়গাটাকে বাউন্ডারি দিয়েছিলাম, কিন্তু টেকনো ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ এসে বাউন্ডারি আমি দেওয়ার পরে তারা ভেঙে দিয়েছে। ওরা বলছে এটা ওদের জায়গা, কিন্তু আমি কাগজপত্র বাইর করে দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকারের জায়গা। টেকনো ইন্ডিয়াকে ত্রিপুরা সরকার দেয়নি। যদি টেকনো ইন্ডিয়াকে ত্রিপুরা সরকার এটাকে হস্তান্তর করতো তাহলে আমার কোনো বক্তব্য ছিল না। আমি গতকালকে সেটেলমেন্ট অফিস থেকে প্রস্তাবগুলি বাইর করেছি। টেকনো ইন্ডিয়াকে 12 কানি 2.5 ঘন্টা জায়গা দিয়েছে বিগত বামফ্রন্ট সরকার 2011-12 সালে। কিন্তু ওরা এই জায়গা পেয়ে এখানে কলেজ করে, সেই 12 কানির মধ্যে কলেজ করে বিভিন্ন পার্শ্ববর্তী যাদের খাস ভূমি দখলে আছে, যারা দখলদার, তাদেরকে উচ্ছেদ করছে পুলিশের সাহায্য নিয়ে এবং এই মহেশখোলা এলাকার কিছু লোকের সাহায্য নিয়ে। আমার কিছুদিন আগে উনি ওনার জায়গায় বাউন্ডারি বেড়া দিয়েছিলেন। পরবর্তী সময় মহেশখোলায় কিছু মাতব্বরকে সঙ্গে নিয়ে টেকনো ইন্ডিয়ার কলেজ কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় সেই বেড়া ভেঙে দেয় এবং সেই জায়গা তাদের বলে দাবি করে। বিমল বর্মন আরো অভিযোগ করেন যে অংশটিতে উনি ভোগ দখল করে আসছিলেন সেই জায়গাটি টেকনো ইন্ডিয়াকে দেওয়া হয়নি। পর্চাতে সরকারি জায়গা বলেই উল্লেখ রয়েছে জায়গাটির। সরকার যদি বলে তাহলে উনি ছেড়ে দিতে রাজি রয়েছেন, কিন্তু টেকনো ইন্ডিয়া কর্তৃপক্ষ কিভাবে জোর করে সেই জায়গা দখল করছেন তা নিয়ে উনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু দেখা গেছে যে আমার জায়গার যে খতিয়ান সেটা ওদের নয়, সেটা ত্রিপুরা সরকারের জায়গা। আমরা ত্রিপুরা সরকারের অধীনে যখন সরকার চাইবে তখন তো আমরা খাস টাকা ছেড়ে দিতে হবে, এটা ঠিক আছে। কিন্তু কলেজ তো নিতে পারে না, কলেজ তো নেওয়ার অধিকার নেই, আমার এই কথাই। এবং আরেকটা বিষয় আমি বলতে পারি, এরকমভাবে তারা পার্শ্ববর্তী অনেকের জায়গা দখল করেছে। ওরা এখন প্রায় অনেক জায়গা দখল করে এরিয়াটা বড় করেছে। আর সাধারণত এই আমাদের মহেশখোলা এলাকার যাদের জায়গা দখল করেছে এরা গরিব অংশের মানুষ, ওরা সব কিছু বুঝে না, ওরা প্রতিবাদ করতে পারেনি। তাই আমি এটার দেখব যে ওরা কেন আমার জায়গাটা ভেঙেছে, আমার বাউন্ডারি ভেঙেছে। আমি দেখব এটা আমার দখলীয় জায়গা, সরকার নিতে পারবে, ত্রিপুরা সরকার নিলে আমার কোনো বক্তব্য ছিল না। কিন্তু ওরা নেবে কেন? ওরা যেমন একটা প্রাইভেট সংস্থা, আমি একটা প্রাইভেট ব্যক্তি, ওরা তো নিতে পারে না। এটা অবৈধ কাজ করেছে আমার মতে। এই ব্যাপারটা এই এলাকার যিনি জনপ্রতিনিধি, এটা বেড়াটা ভাঙার পরে তথা বিধানসভার যে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বিষয়টা জেনেছেন, উনি জেনে একটা সুন্দর সিদ্ধান্ত দিয়েছেন। ওনার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। উনি বলেছেন যদি টেকনো ইন্ডিয়ার নামে জায়গাটা না হয় তাহলে তোমাদের জায়গা তোমরা পাবে। উনি ভালো কথা বলেছেন। তো অনেকে এখানে বলেছে যে ওরা তো বেড়া দিতে উদ্যোগ নিচ্ছে, বলছে আমি বেড়া খুলে দেব। এখন আমি যেহেতু প্রস্তাবগুলি বাইর করেছি, আমি দেখেছি এই জায়গাগুলি টেকনো ইন্ডিয়াকে দেয়নি, কাজে এই জায়গাগুলি আমাদেরই থাকবে। রাজ্য সরকার এই বিষয়ে কি ভূমিকা গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।